হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। 11 তারিখের আজকের প্রথম শিফটের অরিজিনাল প্রশ্নপত্র দেখে নাও। তোমরা যারা এবছর 12 তারিখ থেকে 25 তারিখের মধ্যে এক্সাম দেবে আগস্ট মাসের, তোমাদের এক্সাম সিটি চলে এসছে। তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, যেখান থেকে হোক তোমরা 2025 সালের 101টা শিফটের জেনারেল সায়েন্সের প্রশ্নপত্র দেখে নাও। দেখো আজকের একদম প্রথম শিফটে সেখান থেকে 100% 25টা জেনারেল সায়েন্স একদম কমন এসছে। প্লাস তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 2026 সালটা আমি দেখে যাওয়ার জন্য প্রত্যেককে বলবো। তার মধ্যে বেশি হলো কি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে, এই 4 মাসটা ভালো করে দেখবে, প্রত্যেককে বলে দিলাম। এবং আরও কিছু ডিটেলস আমি আলোচনা করে দেবো ভিডিওতে। যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখান থেকে তুমি 6 থেকে 7খানা প্রশ্ন জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে তুমি তোমার শিফটে রিপিট দেখতে পাবে। আজকের শিফটে টোটাল 10খানা প্রশ্ন তোমাদের রিপিট হয়েছে। তো অবশ্যই তোমাদেরকে এই প্রসেসটা ফলো করতে বললাম, ফলো করো ভাই। তুমি যেখান থেকে হোক 125টা এই 101টা শিফটে 2025 সালের জেনারেল সায়েন্সটা ভালো করে দেখে যাও। ডাইরেক্ট কপি প্রশ্ন হবু তুলে দিচ্ছে। এবং 2026 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা, কারণ যে সমস্ত স্টুডেন্টরা আমাদের সাথে আমার পিডিএফ নিয়েছিল, আমাদের সাথে কন্ট্যাক্ট এসেছে, তারা কিন্তু এই কথাগুলোই বলছে, তারা রিভিউ এই কথাগুলোই বলছে। এই প্রসেসটা কিন্তু তোমাকে ফলো করতেই হবে তুমি যদি 12 তারিখ থেকে 25 তারিখের মধ্যে গ্রুপ ডির এক্সাম দিচ্ছ। আর এর ফুল পিডিএফ কিন্তু তুমি আমাদের কাছে পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের আজকে কি দিয়েছিল না, মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণুকে ডিম্বাশয় থেকে জরায়ুতে কোন অঙ্গ পরিবহন করে? তো ডিম্বনালী, জরায়ু, জরায়ুমুখ না যোনিনালী? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, ডিম্বনালী হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, গ্লুকোজ ও অ্যালকোহল বিদ্যুৎ পরিবহন করে না কেন? কারণ এগুলো দ্রুত বাষ্পীভূত হয় না, কারণ এগুলো ধাতু দিয়ে তৈরি, কারণ এগুলো দ্রবণে আয়ন উৎপন্ন করে না, কারণ এগুলো অম্লীয় প্রকৃতি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? কারণ তারা দ্রবণে আয়ন উৎপন্ন করে না। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, রূপার ওপর ক্ষয় হলে তৈরি হওয়া কালো স্তরটি কি? কপার অক্সাইড, জিঙ্ক অক্সাইড, সিলভার সালফাইড না আয়রন অক্সাইড? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, সিলভার অক্সাইড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি বলে দিচ্ছি, তুমি যদি গ্রুপ ডির এক্সামটা 2026 সালে ক্র্যাক করতে চাও এবং এবছর যে 45টা তোমাদের জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স মিলে প্রশ্ন আসছে, তুমি যদি এবছর 45-এর মধ্যে 40 থেকে 38খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে হবু কমন পেতে চাও, তাহলে 101টা শিফটের জেনারেল সায়েন্সের প্রশ্নপত্র ভালো করে তুমি কভার করো। ওকে, কারণ এখান থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের 18 থেকে 20খানা করে প্রশ্ন দিচ্ছে। 6 তারিখ এবং আজকের শিফটে কথা বলছি, তোমাদের কিন্তু একদম এ টু জেড সমস্ত জেনারেল সায়েন্সের প্রশ্ন হবু কপি করে তুলে দিয়েছে। বারবার করে বলছি, যারা পরের শিফটের জন্য প্রিপারেশন হচ্ছে এই প্যাটার্নটা ফলো করো। কারেন্ট অ্যাফেয়ার্স 2026 সালের একদম যে 6 মাস আছে, 6 মাসটা নয় 5 মাসটা ভালো করে দেখে যাও। কোন 5 মাসটা? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এর ফুল পিডিএফ তুমি পাবে। ডে টু ডে কভার করবে ভাই, না হলে কিন্তু এক্সাম হলে কমন পাবে না, বাছাই করা করবে না। প্লাস এই 101টা শিফটের পিডিএফ পাচ্ছ। এবং তোমাদেরকে জেনারেল সায়েন্সের যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন প্রত্যেকটা শিফটে এসে, টোটাল 21খানা শিফটে, সেই অধ্যায়গুলোকে আমরা হাইলাইট করে দিয়েছি, একটা পেজে বলে দিয়েছি, সেগুলোকে ডিটেলসে পড়ে যাবে। 3 থেকে 4 ঘন্টা লাগবে রিভিশন করতে পিডিএফটা। 100% প্রশ্ন তুমি এখান থেকে দেখতে পাবে। প্লাস এনসিআরটি নতুন পুরাতন ভার্সনটাও তুমি আমাদের কাছে পাচ্ছ, এখান থেকেই সমস্ত প্রশ্ন তোমাদের কিন্তু কমন আসছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, এই যে 20 বছরের পিডিএফে দেখছো, এটা অঙ্কের পিডিএফ। গ্রুপ বি থেকে শুরু করে এনটিপিসি প্রত্যেকটা এক্সামের বিগত 20 বছরের সমস্ত অঙ্কের টাইপকে কিন্তু এই পিডিএফটাতে সলভ করেছি। তুমি যদি গ্রুপ ডি ছাড়াও অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন হচ্ছে, পিডিএফটা কালেক্ট করতে পারো। আর এখানে আমরা রেলওয়ে, এসএসসি, ম্যাথ ব্যাচ চালু করেছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে অঙ্কের ক্লাসগুলো দেখো, যে কোনো অঙ্ক কী করে 4 অপশন দ্বারা আমরা সলভ করছি। এই ব্যাচে তুমি কীভাবে গ্রুপ ডি 2025 সাল, এবছর 26 সালে যে এক্সামটা হলো বা চলছে, সেই এক্সামের সমস্ত সলভ পাবে। যারা 27 সালের জন্য প্রিপারেশন হচ্ছে গ্রুপ ডির, ব্যাচে যুক্ত হতে পারো। প্লাস এনটিপিসি, গ্রুপ ডি, এলপি, ডাব্লিউবিপি, কেপি, এসএসসিডি, পঞ্চায়েত, ডাব্লিউবিসিএস, আইসিডিএস, এই প্রত্যেকটা এক্সামের বিগত 10 বছরের সমস্ত টাইপকে আমরা এই ব্যাচে কিন্তু সলভ করছি শুধুমাত্র 4 অপশন দ্বারা। কোথায় পাবে না, বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে।
নেক্সট প্রশ্ন কি দিয়েছিল, উপকলা টিস্যুর কোষগুলোর মধ্যে খুব কম ফাঁকা স্থান থাকার প্রধান কারণ কি। এই তোমাদের টিস্যু থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে দিচ্ছে, তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, পদার্থের প্রবেশ ও নির্গমন নিয়ন্ত্রণকারী কার্যকর বাধা তৈরি করা হবে, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, গ্যালভানাইজেশন প্রক্রিয়া লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়, লোহা, জিঙ্ক, রূপা না প্লাটিনাম। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, জিঙ্ক হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড বা কার্বনেট অক্সাইড উৎপন্ন হয়, এটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বৈত প্রতিস্থাপন বিক্রিয়া না বিয়োজন বিক্রিয়া না সংযোজন বিক্রিয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, বিয়োজন বিক্রিয়া হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটি রূপ, রাসায়নিক শক্তি, গতি শক্তি, তাপ শক্তি না বৈদ্যুতিক শক্তি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন বি, গতি শক্তি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে তাদের মধ্যে মহাকর্ষীয় বলের কি পরিবর্তন হবে, বল অর্ধেক হবে, বল 4 গুণ হবে, বল 1/4 হবে, বল দ্বিগুণ হবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, বল তোমার 1/4 নয়, বল তোমার অপশন সি 1/4 হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল, লিটমাস পেপার ছাড়াও নিচের কোন সূচক ব্যবহার করে দ্রবণের প্রকৃতি পরীক্ষা করা যায়, চিনি ও জল, হলুদ, লাল, বাঁধাকপির রস না সাধারণ লবণ ও ভিনেগার, বালি ও অ্যালকোহল। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে, যারা করেছো হলুদ ও লাল বাঁধাকপির রস অপশন বি, তাদের অ্যান্সারটা সঠিক হবে। যারা করেছো সাধারণ লবণ এবং ভিনেগার, তাদের কিন্তু অ্যান্সারটা আজকে ভুল হবে। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, একটি তড়িৎবাহী সরল তারকে সমসত্ব চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে রাখলে তারের ওপর ক্রিয়াশীল চৌম্বক বল কত হবে, 0, অসীম, সর্বাধিক না সর্বাধিকের অর্ধেক। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে, অপশন এ 0 হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল, একটি ফুলের স্ত্রী প্রজনন অংশের মধ্যবর্তী দীর্ঘ অংশটিকে কি বলা হয়, গর্ভমুণ্ড, পরাগরেণু, গর্ভদণ্ড না ডিম্বাশয়। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, গর্ভমুণ্ড হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, দুধের নমুনার বিশুদ্ধতা নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, ল্যাক্টোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার, থার্মোমিটার। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন এ, ল্যাক্টোমিটার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু পরিশোধনের সময় অশুদ্ধ ধাতুকে কোন ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয়, অ্যানোড, ক্যাথোড, ইলেকট্রোলাইট না লবণ। তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন এ, অ্যানোড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কোনো বেশি সক্রিয় ধাতুকে কম সক্রিয় ধাতুর লবণের দ্রবণে রাখলে কি ঘটে, বেশি সক্রিয় ধাতুটি বিজারিত হয়, বেশি সক্রিয় ধাতুটি জারিত হয় না কম সক্রিয় ধাতুটি প্রতিস্থাপিত করে না কোনো বিক্রিয়া হয় না। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, কম সক্রিয় ধাতুটিকে প্রতিস্থাপিত করা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, স্থির তাপমাত্রায় অবস্থার পরিবর্তনের সময় শোষিত শক্তকে কি বলা হয়, তাপীয় শক্তি, লিন শক্তি, গতিশক্তি না নির্দিষ্ট তাপ। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, তারা লিন শক্তি বলে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে কি তাপীয় শক্তি। যারা বলছো তাদের অ্যান্সারটা ভুল হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, যারা ল্যাক্টোমিটার বলে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন এ, তাপীয় শক্তি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, কোষের কোন অঙ্গাণু বিভিন্ন পদার্থের সঞ্চয়, পরিবর্তন ও প্যাকেজিংয়ের কাজ করে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, গলগি বডি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল, স্থির অনুপাতের সূত্র অনুযায়ী জলে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত কত। এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সারটা হবে কি না, অপশন তোমার ডি, 1:8 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের, বা 8 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল, তাপমাত্রা বৃদ্ধি করলে কঠিন পদার্থের কণাগুলোর গতিশক্তির কি পরিবর্তন হয়। এই প্রশ্নে তোমাদের সঠিক গতিশক্তি বৃদ্ধি পায়, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল, আর নেক্সট প্রশ্ন হচ্ছে কি, যে বিশেষ টিস্যুর মাধ্যমে ভ্রূণ মায়ের কাছ থেকে পুষ্টি পায় তাকে কি বলা হয়। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন এ, প্লাসেন্টা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি বলেছে
আর নিষেক ঘটলে ভ্রূণকে পুষ্টি দেওয়ার জন্য জরায়ুর আস্তরণ প্রতি মাসে পুরো স্পঞ্জের মতো হয় কেন? আর ঋতুস্রাব বন্ধ করার জন্য, ডিম্বাণুর বিকাশে সাহায্য করার জন্য, ভ্রূণকে পুষ্টি সরবরাহ করার জন্য, না পুষ্টি শোষণ করার জন্য? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? যারা বলেছো গতিশক্তি ঋতুস্রাব, যা তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার ডি, পুষ্টি শোষণ করার জন্য হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে কি কোনো মৌলের জন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা প্রধানত কোনটির ওপর নির্ভর করে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না শক্তি স্তরের সংখ্যা, নিউটনের সংখ্যা, প্রোটনের সংখ্যা, আর তোমাদের ভ্যালেন্স নিউটনের সংখ্যা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, তারা বলেছো গতিশক্তি, তাদের কিন্তু অ্যান্সারটা বলেও সঠিক উত্তরটা অপশনটি ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার, ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা। নেক্সট প্রশ্ন তোমাদের কি দেখে নেব না অসম গতিতে চলা কোনো বস্তুর দূরত্ব সময় গ্রাফে সাধারণত কেমন হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশনে বক্ররেখা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কোনো বস্তুকে উত্তল লেন্সের সামনে অসীম দূরত্বে রাখলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন তোমার এ, লেন্সের অপটিক্যাল কেন্দ্রের কাছে হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে, শক্তির রূপান্তর সময় কোন বস্তুর মোট শক্তির কী হয়, কোনো বস্তুর কী হয় না? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন তোমার এ বা অপশন সি, অপরিবর্তিত থাকে হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি বলেছে, বমি করার পর মুখ পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয় কেন? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না মুখে থাকা অ্যাসিড দূর করে দাঁতের ক্ষয় রোধ করার জন্য। অপশন তোমার অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্স। এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখছো, যে 15খানা কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে তুমি 4 থেকে 5খানা আবার তুমি 100% প্রশ্ন রিপিট দেখতে পাবে। তো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026-এ প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন না নরওয়ে? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা করছো ডেনমার্ক, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ফিনল্যান্ড হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, কে কিস হিউম্যানিটিস অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন? নীতা আম্বানি, সুধা মূর্তি, কিরণ মজুমদার শ না গৌতমী আদানি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, নীতা আম্বানি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, আইপিএল 2026-এ সানরাইজ হায়দ্রাবাদ দলের অধিনায়ক কে হবেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন সি, ঈশান কিষান হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, প্রথম আদিবাসী ক্যাডেট প্রশিক্ষণ জাহাজ কৃষ্ণ কোথায় উৎক্ষেপণ করা হয়েছিল? মুম্বাই, কলকাতা, চেন্নাই না কোচি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, চেন্নাই হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, গগনযান ড্রোপ প্যারাশুটের জন্য ডিআরডিও সফল যোগ্যতা পরীক্ষা কোথায় পরিচালনা করেছে? বেঙ্গালুরু, চণ্ডীগড়, হায়দ্রাবাদ না পুনে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, চণ্ডীগড় হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে, ষষ্ঠ জাতীয় রাফটিং চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর না সিকিম? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, জম্মু কাশ্মীর হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, দ্বিতীয় বিশ্ব বৌদ্ধ শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে? বোধগয়া, সারনাথ, নয়াদিল্লি না কুশীনগর? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, নয়াদিল্লি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না জাতীয় পেঙ্গুইন দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, 20 জানুয়ারি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে যাচ্ছে, বিখ্যাত রাজারানী সঙ্গীত উৎসব 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম না বিহার? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, উড়িষ্যা রাজ্য হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, রেডিও হাইওয়ে নামক একটি কমিউনিটি রেডিও স্টেশন কোথায় চালু করা হয়েছে? মণিপুর, মিজোরাম, ত্রিপুরা না নাগাল্যান্ড? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা করেছো মণিপুর, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন তোমার কি না অপশন এ, মণিপুরই হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। মিজোরাম যারা করে তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। নেক্সট প্রশ্ন, 5 দিনব্যাপী 71 পর্ব সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন কোথায় হয়েছিল? এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, ওমকারেশ্বর হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না নেক্সট প্রশ্ন কি হচ্ছে, গ্যাপলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশনে অধ্যাপক সিকিন্দার কুমার হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে, সশস্ত্র বিমা বলের 62তম প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, 20 ডিসেম্বর হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, ব্রাজিল কোন দেশকে 2026 সালের ব্রাইসি শীর্ষ সম্মেলনের সভাপতির দায়িত্ব দিয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ভারত হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব এবং আজকের শেষ প্রশ্ন তোমাদের কী বলেছে না, কোন দেশের দল নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ 2025-এর প্রথম স্থান অর্জন করেছে? ভারত, যুক্তরাষ্ট্র, জাপান না জার্মানি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, ভারত হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, 2026 সালে তোমরা যারা এক্সাম দিচ্ছ, আমি একটা কথাই বলবো কি, দেখো জেনারেল সায়েন্সের যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি এক্সাম দিয়ে এসছে তাদের কাছ থেকে যেটুকু আমি রিভিউ পেয়েছি এবং আমরা জানি অথেন্টিক্স খবর, দেখো আমি তোমাদেরকে 1 মাস আগে থেকে প্রত্যেকটা রেলের গ্রুপ ডি ভিডিওতে কী বলছিলাম যে তোমাদের যে 101টা শিফট থেকে প্রশ্ন আসবে জেনারেল সায়েন্স, সব রিপিটেড মারবে। কারণ কি, কারণ এই 101টা শিফটের প্রশ্ন কিন্তু আগের বারে তোমাদের গ্রুপ ডি যে সিলেবাস সেখান থেকেই বানানো হয়েছে। তো এই যে প্রশ্নগুলি 101টা সেটা কতগুলো প্রশ্ন বলো তো, টোটাল 2500 প্রশ্ন, 2500 প্রশ্ন। 2500 প্রশ্ন থেকেই তুমি অবশ্যই 16 থেকে 18খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম দেখতে হবে। এটুকু মিলিয়ে রাখো, প্রত্যেকটা স্টুডেন্ট দেখতে পাচ্ছে যারা পিডিএম নিয়েছে। তুমি যদি 101টা শিফটকে কভার করো জেনারেল সায়েন্স, তুমি ধরে নাও 2500 তুমি আরামসে 20 থেকে 18 স্কোর করবে। এবং কারেন্ট অ্যাফেয়ার 2026 সালে যে 3 মাসটা বলেছে, যারা পিডিএম নিয়েছে বলে সেই 3 মাসটা ভালো করে দেখবে, প্লাস 2026 সাল পুরোটাই দেখবে। আর 25 সালের আর কোন মাসগুলো দেখতে হবে সেগুলো রিভাইজ তোমার কিন্তু করতে হবে ভাই। তুমি যদি রিভাইজ সেভাবে ঠিকঠাক করতে পারো, পিডিএফটা কভার করতে 3 থেকে 4 ঘন্টা রিভাইজ করতে লাগবে, 100% তুমি ফুল স্কোর করবে, এটুকু বলে রাখলাম। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।